আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ট্রাভেল ব্লগ। আজকে আমি যাব আমাদের প্রাণের শহর ঢাকা থেকে সিল্ক সিটি রাজশাহীতে। আপনারা ইতিমধ্যে ইন্ট্রোটি দেখে বুঝে পেরেছেন আজকে আমার ট্যুরমেট কে হবে। হ্যাঁ, আজকে আমার ট্যুরমেট হচ্ছে রাজশাহীবাসীর সুনামধন্য অপারেটর ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলসের স্ক্যানিয়া বাই এক্সের এসি বাসে আজকে আমি ঢাকা হতে রাজশাহীতে যাচ্ছি। যাত্রাপথে এই বাস সম্পর্কে খুঁটিনাটি সব কিছুই তুলে ধরার চেষ্টা করব এবং জানাবো আপনাদের রাজশাহীবাসী সম্পর্কে আরও অনেক কিছু। তাহলে চলুন আমার সাথে আপনারাও ঢাকা হতে রাজশাহীতে ট্রাভেল ব্লগটি উপভোগ করুন। আজকে 30 তারিখ অর্থাৎ 31 তারিখ ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে, আর আমি ঠিক ঈদের আগের দিনই যাচ্ছি রাজশাহীতে। বলে রাখা ভালো, আমার জন্মস্থান কিন্তু রাজশাহীতে, তাই এবারে চিন্তা করলাম ঈদটা রাজশাহীতেই করা যাক। যদিও ঈদের আগের দিন, তবুও জ্যাম পাবো কিনা জানি না। আমি এখন আছি ন্যাশনাল ট্রাভেলসের মোহনা পাম্পের টেকনিক্যাল কাউন্টারে। এটি হচ্ছে ন্যাশনাল ট্রাভেলসের টেকনিক্যাল কাউন্টার। টিকিটের গায়ে লেখা ছিল আমাদের বাসটি ছেড়ে যাবে সকাল 8:30টার দিকে। আর হ্যাঁ, টিকিট পেতে কিন্তু বেশ বেগ পেতেই হয়েছে আমাকে। সামনের সিট তো পাইনি, বরং আরও পিছের সিট পেয়েছি। এর জন্য আজকে ট্রাভেল ব্লগটিতে রোড ভিউয়ের পরিবর্তে ন্যাচারাল ভিউটা বেশি রাখার চেষ্টা করছি। আমার অন্যান্য ট্রাভেল ব্লগের তুলনায় এই ব্লগটি একটু আলাদা হতে চলেছে এবং একটু বেশি ইনফরমেটিভ হতে চলেছে। তো ঠিক 8:30টার দিকে আমাদের বাস কাউন্টারে চলে আসে, আর আমিও দেরি না করে উঠে পড়ি, বাস দিয়ে রেডি হতে থাকি। বাসটি বিজনেস ক্লাস বাস, অর্থাৎ 2:1 ফরমেশনের সিটগুলো। ঢাকা হতে রাজশাহী এই বাসের রেগুলার ফেয়ার 1100 টাকা হলেও ঈদের জন্য আমাকে গুনতে হয়েছে 1700 টাকা। বাসের সিট কেমন আরামদায়ক তা আমি একটু পরেই দেখাচ্ছি। আমার ট্যুরমেটের রেজিস্ট্রেশন কিন্তু 8749। আমি যথেষ্ট উঁচু এবং মোটা মানুষ হওয়ার পরও ভালো লেগ স্পেস এবং আরাম ফিল করছি। আজকে আমার সিট হচ্ছে G2। এদিকে আমাদের বাসটি প্রায় 7 মিনিট বিলম্ব করে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে দিল। বাসটার গন্তব্যের দিকে আগাতে থাক, এই ফাঁকে চলুন জেনে আসি ন্যাশনাল ট্রাভেলস সম্পর্কে আরও অনেক কিছু। ন্যাশনাল ট্রাভেলস ঢাকা রাজশাহী নাটোর রুটে নিয়মিত সার্ভিস প্রদান করে যাত্রীদের সুনাম অর্জন করে নেওয়া এক সুনামধন্য অপারেটরের নাম ন্যাশনাল ট্রাভেলস, যারা কিনা দীর্ঘ 2 যুগের বেশি সময় ধরে রাজশাহীবাসীকে সুনামের সাথে সার্ভিস দিয়ে যাচ্ছে। এবং একজন বাস লাভার হিসাবে আমারও একটি ফেভারিট অপারেটরের নাম ন্যাশনাল ট্রাভেলস। ন্যাশনাল ট্রাভেলসের বহরে রয়েছে হিনো, নন এসি বাস, এসি, স্ক্যানিয়া বাই এক্সের এবং মাল্টি এক্সেল বাস। স্ক্যানিয়া এসি বাসগুলো প্রত্যেকটি বিজনেস ক্লাস বাস। ন্যাশনাল ট্রাভেলসের মাল্টি এক্সের বাসগুলোকে কাঁচা আমও অনেকে বলে ডাকে, কেননা বাংলাদেশের সবচেয়ে সুন্দর বাস কিন্তু ন্যাশনাল ট্রাভেলসের বহরের এই মাল্টি এক্স বাসটি। ন্যাশনাল ট্রাভেলস সম্পর্কে আরও অনেক কিছু জানবো, তবে এরই ফাঁকে চলুন আমাদের ট্রাভেল ব্লগটি হালকা একটু এনজয় করে নিয়ে। গুগল ম্যাপের তথ্য অনুযায়ী চন্দ্রাতে একটি বড় জ্যাম দেখতে পাচ্ছি। চন্দ্রার সেই জ্যাম হিসাব করেও আমাদের দেখাচ্ছে 6 থেকে 5.5 ঘন্টার ভিতরে পৌঁছাতে পারব। আজকে আমার এই ট্যুরকে আরও সুন্দর করার জন্য এই বাসে রয়েছেন একজন সুদক্ষ গাইড, সুদক্ষ ড্রাইভার এবং সুদক্ষ হেল্পার। তো আর বেশি কথা আগাবো না, চলুন এনজয় করি ঢাকা হতে রাজশাহী ন্যাশনাল ট্রাভেলসের এই এসি বাসের ট্রাভেল ব্লগটি। Yeah.
Unknown Brain, Marvin Devine. I'm saying bye to all the lies and all the times you cried, saying that I wasn't right, yet I was right by your side. You manipulator, playing games, your friends commentators, and I don't know what you say about our private conversations, but it's got them hating. Thanks to all the rumors you be claiming. It's cool, I'm done with you, so they can throw you a celebration. You gon' hate it when you see me with somebody living better. I'm trying to tell you that me just doing me gon' have you jealous. I know that I gotta stay away from all your games, yeah. I know that এদিকে চন্দ্রাতে জ্যাম দেখা যাচ্ছে। এই জ্যাম যত দীর্ঘ হবে আমাদের পৌঁছাতে ততই সময় বেশি। দীর্ঘ আধা ঘন্টার জ্যাম থেকে এখন আমরা ঢাকার টাঙ্গাইল হাইওয়েতে। এদিকে ঈদের আগের দিন হয় রাস্তায় প্রচুর গাড়ির চাপ দেখা যাচ্ছে। এলেঙ্গা রোডে প্রচুর জ্যাম হয়, আমাদের বাসটি রং সাইড দিয়ে চলে যাচ্ছে। looking down and out, coming to me crying, saying you miss having me around. Gave you chances and you blew it. You so easily influenced. All the times you told me beat it, now you gotta face the music. I'm saying I know that I gotta stay away from all your games, yeah. I know that I found somebody else to love me one day. You'll realize the grass ain't greener on the other side. No, you did me dirty for the last time, so now I gotta say goodbye. বাসটা চলেছে 11:30 আর আমরা এখন যমুনা সেতু টোল প্লাজায়। বাস আমাদের টোল দিয়ে যেতে থাকে। চলুন এইভাবে এনজয় করি কিছু সিনেমাটিক শটস। Empty hearts and neon lights, they're playing with my mind. Gotta get out of here tonight. Oh, I wanna run off and fly, and I'll tell myself it's fine to be alone, just to find somewhere that finally feels like home. Oh, oh, oh. I hate all this overthinking. Oh, 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 oh. The more I swim, the more I'm sinking. Take me to a world of silver. No more heartbreaks, tears, painkillers. Take me somewhere unfamiliar. Bring me back to where we started out. Get me out of now.
বাজে প্রায় 12টা আর আমরা এখন সিরাজগঞ্জের হাটিকুমরুল 4 লেনে। 4 লেন হবে না, এটা 4 মাথা হবে। এই 4 মাথার অলরেডি এক্সপ্রেসওয়ের কাজ করছে আর আমরা সোজা চলে যাব নাটোর হয়ে রাজশাহীতে। এদিকে বিরতির ব্রিফিং দিচ্ছি। আমাদের আজকের বিরতির স্থান সিল্ক সিটি ইন হাটিকুমরুল। আমাদের যাত্রা বিরতি নির্ধারিত সময় 20 মিনিট। নির্ধারিত এই 20 মিনিট সময়ের মধ্যে আপনারা আপনাদের সকল কাজ সম্পূর্ণ করবেন। পুনরায় বিরতির নিজ সময় করবেন। সম্মানিত যাত্রীবৃন্দ, যাত্রা বিরতি চলাচলের সময় প্রতিটি অভ্যন্তরে আপনাদের সাথে বর্তমান মতামত যেমন ল্যাপটপ ট্রান্সলেট ইত্যাদি নিজ দায়িত্ব রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আপনাদের কোনো প্রকার প্রয়োজন হলে আরো বলছি যাত্রা বিরতি নির্ধারিত সময় 20 মিনিট এবং এই সময় আরো মনে রাখবেন আজকের ভ্রমণকৃত ব্যবস্থা ব্যবস্থাপনাটি হবে ঢাকা মেট্রো 11:87 বাস থেকে নেমে কিছুটা ফ্রেশ হয়ে আমি বাইরে চলে আসি ফটোশুট করার জন্য। আজকে আমার ট্যুরমেট এই বাসটি ন্যাশনাল ট্রাভেলসের সবচেয়ে পুরাতন স্ক্যানিয়া বাসের মধ্যে অন্যতম। সিল্ক সিটি ইন এই হোটেলটি বেশ ভালো হলেও এইখানকার খাবারের প্রাইস অনেক বেশি এবং মান একটু কম। সিল্ক সিটি ইনে আরও অনেক বাসকেই দেখতে পাচ্ছি। এটি তাদের নন এসি অ্যাপার্টমেন্ট এবং ঠিক তার সামনের দিকে রয়েছে এসি বাসের অ্যাপার্টমেন্ট। বেশিক্ষণ অপেক্ষা না করে আমি বাইরে চলে আসি বাসের ফটোগ্রাফি। পাঁচ থেকে 6 মিনিট বেশি সময় নিয়ে আমাদের বাসটি আবারও তার যাত্রার জন্য শুরু করলো। যাত্রার প্রথম থেকেই দেখে আসছিলাম ড্রাইভার সাহেব হার্ড ব্রেক দিতে খুবই পছন্দ করছিলেন, তাই এখানে একটি বাসের সাথে আমাদের একটু গ্যাঞ্জাম হয়ে যায়। ড্রাইভার সাহেবের এই রিস্কি হার্ড ব্রেক আমাদের কারোই পছন্দ হচ্ছিল না, তাই আমরাও ড্রাইভার সাহেবের সাথে কথা বলি। God that the brothers on the rise now. Endless celebrations all in my house. Levitating now, I'm super duper fly now. London boy, but DC where I reside now. Put the time in while you always yelling time out. And for critic, cause I know I'm coming with it. You were sitting, you were wishing I was handling my business. Now I got the ball like Harry Potter playing Quidditch. And my business so humongous, you would think that happens in there. Oh man, I'm all that, yeah, I'm all that. Looking for that whip, yeah, that what you call that. I'ma blow up in the summer, have him yelling fall back. And I've always been ahead like an effing ball cap. Man, I came in the game like, whoa. Got a couple chains on me cause I like
song, throw a couple stacks, yo. Woo! 1 ঘন্টার কিছু কাছাকাছি সময় আমরা নাটোরে পৌঁছে যাই। এদিক থেকে বাসটি টানে মোড় নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিবে। আজকের আমার ট্যুর ম্যাপের হাইয়েস্ট স্পিড ছিল 96 থেকে 97 এর ভিতরে, অর্থাৎ এভারেজ স্পিড আমি 80 থেকে 90 এর ভিতরেই পেয়েছি। ড্রাইভার সাহেবকে খুব একটা দক্ষ বলা যাবে না। Mainstream. Mainstream. Flow like water, so I'm going mainstream. Yup. Going mainstream. Damn. Flow like water, so I'm going mainstream. Woo! এদিকে আমরা অলরেডি রাজশাহীর ভিতরে ঢুকে পড়েছি। আজকে আমার ফুল ট্রাভেল ব্লগ, অর্থাৎ এই বাসে ভ্রমণ করে কেমন লেগেছে, কি কি মন্তব্য রয়েছে তা ভিডিও শেষে আমি বলছি। তার আগে চলুন বাস কাউন্টার পর্যন্ত যেয়ে নেমে বলা যাক। কিছুক্ষণের মধ্যে আমরা রাজশাহী বাস কাউন্টারে নেমে যাই। এটাই ন্যাশনাল ট্রাভেলসের বাস কাউন্টার। এদিকে আমি আমার মাল মশলা নিয়ে নেমে পড়ি এবং আমার ট্যুরমেটকে বিদায় জানাই। ট্যুরমেটকে বিদায় করে আমাদের ট্রাভেল ব্লগটি এখানেই শেষ হচ্ছে। এবার চলুন ডেপ্থ রিভিউতে যাওয়া যাক। প্রথমে যদি বলি বাসের মেইনটেনেন্সের ব্যাপারে, বাসের মেইনটেনেন্স একদমই ভালো না। কেবিন নয়েজ এবং ভাইব্রেশন অনেক বেশি পেয়েছি। এবং দ্বিতীয়ত যদি বলি সিটগুলো সম্পর্কে, সিট যথেষ্ট ভালো, যথেষ্ট কমফোর্টেবল। তবে অবশ্যই চেষ্টা করবেন বিজনেস ক্লাস সিট হওয়ার পরেও লাস্টের রোতে সিটগুলো কাটবেন না। সেই সাথে ন্যাশনাল ট্রাভেলসের সার্ভিস খুবই ভালো ছিল, অর্থাৎ তাদের কাউন্টারের লোকজনের ব্যবহার খুবই ভালো, তাদের গাইডের ব্যবহার খুবই ভালো। কিন্তু ড্রাইভার সাহেব একটু বেশি হার্ড ব্রেক এবং একটু রিস্কি ওভারটেক করার জন্য অনেকের কাছেই বকা খেতে হয় তাকে। হেল্পার সাহেবও ভালোই ছিলেন। বাসের হাইট স্পিড 100-এর কাছাকাছি পেয়েছি, 100-এর উপরে উঠেনি। যদি রেটিং দিতে হয়, ন্যাশনাল ট্রাভেলসের সার্ভিসকে আমি দিব 10-এ 8 এবং বাসের কন্ডিশনকে দিব 10-এ 7। সব মিলিয়ে ট্রাভেল ব্লগটিতে আমি রেটিং দেব 10-এ 8। এরই সাথে ন্যাশনাল ট্রাভেলস যাতে তাদের সার্ভিসকে আরও উন্নত করতে পারে এজন্য দুটি উপদেশ দিই। প্রথমত, তাদের ব্রেকের জায়গা সিল্ক সিটি ইন এটি আরও উন্নত করতে হবে এবং পারলে সিল্ক সিটি ইনকে পরিবর্তন করে অন্য কোথাও ব্রেক দিলে ভালো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে, স্ক্যানিয়ার মতো বিলাসবহুল বাস আমাদের বাংলাদেশে খুবই কম আছে, তাই ড্রাইভার সাহেবকে আরও সতর্কভাবে গাড়ি চালাতে হবে। ন্যাশনাল ট্রাভেলসের সার্ভিস আমার বরাবরই খুবই ভালো লাগে। তাদের নন এসি এবং এসি বাসে মোটামুটি ভালোই সার্ভিস তারা দিয়ে থাকে, তাই বেশি অভিযোগ করার সুযোগ পাচ্ছি না। আশা করছি আজকের আমার ট্রাভেল ব্লগটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি খারাপ বা কোনো উপদেশ দিতে চান সেটিও জানাবেন। আর অন্যান্য বাসের ট্রাভেল ব্লগ দেখতে চাইলে আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তাই আজ আমি এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ট্রাভেল ব্লগে। ততক্ষণ পর্যন্ত আমার সাথেই থাকবেন। টিল দেন, টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।